আপনারা এতক্ষণ দেখছিলেন মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর যজ্ঞানুষ্ঠান, এবং সেই যজ্ঞানুষ্ঠানে যারা যারা এসেছেন, তার যে ভক্ত শিষ্যরা এসেছেন, তারা কি কাজ করলেন এবং তাদের বক্তব্য, তারা সেখান থেকে কতটা কাজ পেলেন, তারা কতটা উপকৃত হলেন, তো তাদের মুখ থেকেই আমরা শুনলাম। আসলে ওই যে জোর করে অনেককে অনেক কিছু বলানো বা কোনো কিছুকে জোর করে প্রতিষ্ঠা করা, এই সমস্ত ব্যাপারে মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী কখনোই থাকেন না। মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী মানেই হচ্ছে এমন একটি যুগ, যেই যুগে আমরা যতই প্রযুক্তি নির্ভর হই না কেন, আমাদের জীবনের যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে একটি মাত্র নাম আমরা জানি, সেটি হলো মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী। মাতৃসাধক তন্ত্র সাধক শ্রী বিশ্বনাথ শাস্ত্রী, যিনি আমাদেরকে তন্ত্রের জায়গা থেকেও মানে একেবারে প্রকৃত তন্ত্রের প্রয়োগ যদি করতে হয়, তাহলে কিন্তু আমরা মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী ব্যতীত আর কারো কথা একেবারেই ভাবতে পারি না। এবং এই কারণেই বলছি যে তিনি সব সময় আমাদের কাছে একটা স্বচ্ছতার প্রতীক, একটা সততার প্রতীক, এমন কিছু আমাদের জন্য সব সময় সৃষ্টি করেন যেটা আমাদেরকে একদিনের জন্য ভালো রাখে না, দুদিনের জন্য ভালো রাখে না, সেটা আমাদেরকে সারা জীবনের জন্য ভালো রাখে। আর সেই কারণেই তিনি আমাদের জন্য নিয়ে আসলেন লক্ষ্মীরত্ন জেমস এবং নিউ বন্ধন জুয়েলার্স। লক্ষ্মীরত্ন জেমস এবং নিউ বন্ধন জুয়েলার্স, এটি কিন্তু গ্রহরত্নের জগতে একটা নতুন চমক, যেখানে আমরা প্রকৃত গ্রহরত্ন কিনতে পাচ্ছি, সাথে যাদের যাদের প্রকৃত সোনার গহনা কেনার প্রয়োজন রয়েছে, সামনে বিয়ে, অন্নপ্রাশন বা যে কোনো অনুষ্ঠানে আপনারা উপহার দিতে চান, একেবারে পিওর গ্রহরত্ন বা সোনার গয়না কিনতে হলে অবশ্যই আপনাদের বা আপনার প্রত্যেকের একটি মাত্র ঠিকানা, সেটি হচ্ছে লক্ষ্মীরত্ন জেমস এবং নিউ বন্ধন জুয়েলার্স। বরানগরে এই প্রতিষ্ঠানটি অবস্থিত, যার অ্যাড্রেস হচ্ছে 87/1 BT রোড, ক্যালকাটা 90, অনন্যার বিপরীতে HDFC ব্যাংকের পাশে। আরেকবার বলে দেব, লক্ষ্মীরত্ন জেমস এবং নিউ বন্ধন জুয়েলার্স, এটি হচ্ছে একটি দীর্ঘ আয়তনের অত্যাধুনিক গ্রহরত্ন এবং সোনার গহনার শোরুম, যেটি অবস্থিত বরানগরে, অ্যাড্রেস 87/1 BT রোড, অনন্যার বিপরীতে HDFC ব্যাংকের পাশে। এবং এখানে আসলে পরে আপনি কিন্তু নিজের হাতে পরখ করে সমস্ত গ্রহরত্নকে কিনতে পাচ্ছেন, এবং সাথে কিন্তু রয়েছে মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর পরামর্শ, এবং প্রত্যেকটি গ্রহরত্নের সাথে কিন্তু একটি করে সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ আপনারা যে গ্রহরত্নটি কিনছেন সেটা যে অরিজিনাল, তার পরিচয় হচ্ছে এরকম একটি সার্টিফিকেট, যেটি হচ্ছে জেম এক্সামিনেশন ল্যাবের দ্বারা প্রস্তুত। এবং প্রত্যেকটি সার্টিফিকেটের মধ্যে আপনারা কিন্তু সেই যে নির্দিষ্ট গ্রহরত্ন আপনি কিনছেন, তার ওজন, তার শেপ, তার স্পেসিফিক গ্র্যাভিটি, হার্ডনেস ইত্যাদি যেগুলো আমাদের গ্রহরত্ন কিনতে গেলে প্রয়োজন, সমস্ত কিছুই কিন্তু লেখা রয়েছে। এবং আজকের অনুষ্ঠানেও আসুন আমরা একটু এই যে গ্রহরত্নের ব্যাপারে আমাদের যে ধারণাগুলো, সেটাকে একটু ঝালিয়ে নিই। কারণ গ্রহরত্ন কিনতে গেলে আমরা বাজারে দেখে থাকি যে এমন অনেক গ্রহরত্ন থাকে যেটা আদৌ অরিজিনাল নয়, যেটা একেবারেই প্লাস্টিক, কিন্তু সেটা এমনভাবে কেমিক্যালি প্রস্তুত করে আপনাদের জন্য, আপনারা বুঝতে পারেন না। সেই কারণেই এই সমস্ত স্টোনের ব্যাপারে আমরা যদি একটা স্বচ্ছ ধারণা নিয়ে নিই, তাহলে কিন্তু আমরা সেখান থেকে মানে এবার থেকে আমরা একেবারে অরিজিনাল গ্রহরত্ন ধারণ করতে পারি, এবং সেটিকে আমরা পরে আমাদের সমস্ত গ্রহদোষ বা আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা দূরীভূত করতে পারি। এবং আসুন আজকের অনুষ্ঠানে আমরা এরকমই কিছু গ্রহরত্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। এই হচ্ছে আমার হাতে, একটু দেখুন, এটি হচ্ছে ফিরোজা, এই হচ্ছে ফিরোজা। ফিরোজা একই সাথে আমি ফিরোজার একটা হচ্ছে সামনের দিকটা এবং পেছনের দিকটা দুটোই আমি দেখাচ্ছি, কারণ প্রকৃত গ্রহরত্ন কিনতে হলে আমাদের কিন্তু এই পুরো জায়গাটা, পুরো ব্যাপারটাই জানতে হবে। ফিরোজা হচ্ছে সবুজ বর্ণের অস্বচ্ছ, এবং এটা সবুজ
বা আসমানি নীল কালারের হয়ে থাকে। আসমানি নীল বলতে আকাশের যে নীল রং সেটাকে আমরা বলি। পারস্য মাকড়সা জাল, ফিরোজা মানে হচ্ছে পারস্য মাকড়সা জাল, এবং নীল রঙের ওপর দেখুন, এই যে নীল রঙের ওপর একটু ক্লোজ করলে দেখতে পারবেন একটা মাকড়সার জালের মতন একটা মানে আপনারা মাকড়সা জালের মতন কিছু দেখতে পারবেন এই স্টোনটির মধ্যে রয়েছে। এই মাকড়সা জালটি বিস্তৃত আছে এবং এই গ্রহরত্নটি মানে ফিরোজা কিন্তু দেখলে পরে মনে হবে একটা ভীষণ ড্রাই স্টোন। আর এই যে পেছনটা দেখুন, এর পেছনটা কিন্তু সাধারণত এই যে পেছনের দিকটা অমসৃণ থাকে, মানে একটা খসখসে ভাব থাকে। যেমন সামনের দিকটার মধ্যে একটা মাকড়সার জালের মতন আপনারা দেখতে পাবেন, ঠিক একই ভাবে এর পেছন দিকটা দেখুন একটা খসখসে ভাব রয়েছে এবং পেছনটা অমসৃণ এবং কখনো কখনো মনে হবে একটু ভাঙা, একটু এবড়ো খেবড়ো টাইপের। এবং ফরাসিতে এই যে ফিরোজা কথাটি কিন্তু এটা ফরাসি কথা এবং ইংরেজিতে এটাকে বলা হয় টার্কোয়েজ। এবং পারস্য দেশে, যেটা আধুনিক কালে আমরা ইরান বলি, ইরানের জাতীয় রত্ন হচ্ছে এই ফিরোজা। ইসলাম ধর্মের যারা ব্যক্তিরা রয়েছেন তারা ফিরোজাকে ভীষণ শুভ বলে মনে করেন এবং তারা এটিকে ধারণ করেন। 4000 বছর আগে মিশরে এই রত্ন মানে ফিরোজা ভীষণভাবে ব্যবহার করা হতো। কিন্তু এই যে আমি যেমন অরিজিনাল ফিরোজা সম্বন্ধে আপনাদের ধারণা স্পষ্ট করার চেষ্টা করছি, সাথে সাথে এটাও বলে দেব যে প্রচুর কিন্তু নকল ফিরোজা নকল ফিরোজা এখন বাজারে পাওয়া যাচ্ছে। অতএব আমাদের কেনার সময় এই ব্যাপারে একটু সচেতন হতে হবে যে কোনটি আসল কোনটি নকল। এবং আমি যেভাবে আপনাদেরকে বলে দিলাম সেখান থেকে আশা করছি আপনারা এবার থেকে ফিরোজা কিনতে গেলে আর ভুল করবেন না। এবং লক্ষ্মীরত্ন জেমস এবং নিউ বন্ধন জুয়েলার্সে আপনারা যে ফিরোজা কিনছেন প্রত্যেকটি ফিরোজার সাথে এরকম কিন্তু একটা সার্টিফিকেট আপনারা পাচ্ছেন, যে এক্সামিনেশন ল্যাবে প্রস্তুত করা এরকম একটি সার্টিফিকেট রয়েছে। তাহলে আমরা এবার থেকে আমাদের গ্রহরত্ন কিনতে হলে অবশ্যই আমরা লক্ষ্মীরত্ন জেমস এবং নিউ বন্ধন জুয়েলার্সকে বেছে নেব। তো ফিরোজার পরে আমরা আরেকটি গ্রহরত্নে যাব, যেই গ্রহরত্নটির ব্যাপারেও আজকের অনুষ্ঠানে আপনাদের ধারণাটা একটু স্বচ্ছ করতে হবে। এই হচ্ছে জারকান। এই দেখুন, এই হচ্ছে জারকান। জারকান হচ্ছে আমরা শুক্র গ্রহের জন্য ব্যবহার করে থাকি, মানে যাদের কুণ্ডলিতে শুক্র পীড়িত রয়েছে তাদেরকে জ্যোতিষীরা জারকান ধারণ করতে বলেন। এটাও কিন্তু একটা ভীষণ উজ্জ্বল একটা পাথর, এটাও মসৃণ এবং খুব সুন্দর দেখতে, একটা ভীষণ ভালো একটা বর্ণচ্ছটা রয়েছে, মানে এটার একটা লাস্টার রয়েছে। হীরার পরে কিন্তু জারকানের স্থান বলে দাবি করা হয়ে থাকে। এটার জারকানের বিভিন্ন রং হয়, কখনো কৃষ্ণনীল, কখনো রক্তাভ, কখনো ময়ূরকণ্ঠ। এবং আয়ুর্বেদে এই রত্নটি ভীষণভাবে ব্যবহার করা হয়ে থাকে। এই হচ্ছে জারকান। আচ্ছা, আমি জারকানের আলোচনায় আবার আসছি, কিন্তু তার আগে কেউ একজন ফোনে আছেন, একটু দেখে নেব। বলুন, কে আছেন ফোনে? নমস্কার। হ্যালো, আচ্ছা, কে বলছেন? বলুন, কি বলবেন? আচ্ছা, আপনার কত বয়স বলুন? দেখুন, রত্ন পড়তে গেলে আপনার বডির ওয়েট, আপনার বয়স এবং আপনার প্রবলেম, এই জায়গাগুলো একটুখানি দেখতে হবে। এবং যিনি অ্যাস্ট্রোলজার তিনি আপনাকে এই ব্যাপারগুলো দেখে সাজেস্ট করেছেন। তো আপনি যদি এখান থেকে মানে লক্ষ্মীরত্ন জেমস এবং নিউ বন্ধন জুয়েলার্স থেকে কিনতে চান, তাহলে আপনি আসুন এখানে। মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর মতন একজন অ্যাস্ট্রোলজারের কাছে, মানে অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনি পাবেন এবং তিনি আপনাকে যথারীতি বলবেন আপনাকে সেটাই ধারণ করতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন।
এবং এটাই হচ্ছে ব্যাপার। দেখুন, গ্রহরত্ন আপনারা যখন কেনেন তখন আপনাদের কিন্তু সেই রত্নটির কত ওজনের, মানে কতটা আপনাকে ধারণ করতে হবে, কোথায় পড়তে হবে বা ইত্যাদি ইত্যাদি প্রয়োজনীয় যে জায়গাগুলো লাগে, সেটা কিন্তু আমাদের একজন অ্যাস্ট্রোলজারই বলতে পারে। সরি। এবং সেই কারণে আপনাদের কিন্তু ওভার দ্য ফোন এভাবে কিছু বলা সম্ভব নয়। আপনাদেরকে আসতে হবে, মানে আপনাদের যেখানে দোকানে আসতে হবে বা কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করতে হবে, এবং মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীর সাথে অবশ্যই আপনি এই ব্যাপারে কনসাল্ট করতে পারেন। এবং স্টোনটি পড়ে, মানে আপনি দোকান থেকে কিনে পড়ে নিলেন সেটিও করবেন না, কারণ সেই স্টোনকে তার আগে পুজো পাঠ করে বা স্টোনটিকে জাগ্রত করারও ব্যাপার আছে, এবং সমস্ত কিছু যদি আপনি ইনট্যাক্টলি করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে যে মানে যেই কারণে আপনি পড়ছেন সেই কারণটিকে আপনি ফুলফিল করতে পারেন, আপনার সমস্যাটাকে আপনি সমাধান করতে পারেন। তো আসুন আবার একটু জারকান দেখি আমরা। এই হচ্ছে জারকান। এইখানে যেমন আমরা নীল রঙের দেখছি, তো জারকানেরও কিন্তু সাধারণত এরকম নীল বর্ণের হয়ে থাকে। এবং আমরা জানি শুক্রের বর্ণ কিন্তু নীল। শুক্র আমাদের দেয় জাগতিক সুখ, শৌখিনতা, বিলাসিতা, শিল্প। শুক্রের কারণে যাদের শুক্র বিভিন্ন কারণে পীড়িত রয়েছে, তাপিত রয়েছে, তারা কিন্তু ফিরোজা ধারণ করতে পারেন। আয়ুর্বেদেও কিন্তু ভীষণভাবে এই ফিরোজা ব্যবহার হয়ে থাকে। সরি। হীরার সমতুল্য হচ্ছে এই জারকান। এবং নারী পুরুষের, আমাদের ছেলেদের এবং মেয়েদের বিভিন্ন যৌন রোগের ক্ষেত্রেও কিন্তু আমরা জারকান ধারণ করে থাকি। এবং যারা লক্ষ্মীরত্ন জেমস এবং নিউ বন্ধন জুয়েলার্স থেকে জারকান কিনতে চাইছেন তাদের প্রত্যেককে বলবো যে আপনারা কেনার আগে অবশ্যই একটু কনসালটেন্সি নিয়ে নেবেন। এবং কনসালটেন্সি নেওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে, দেখুন যে নাম্বারটা আপনারা পাচ্ছেন বুকিং নাম্বার, সেখানে আপনারা ফোন করে বুকিং করে আপনার সুবিধে অনুযায়ী চেম্বারে আপনি আসুন এবং কনসালটেশন করুন, করে উনি যেমন বলবেন সেভাবে আপনি ধারণ করুন। প্রত্যেকটি রত্নের সাথে এরকম একটি সার্টিফিকেট আপনারা কখনোই নিতে ভুলবেন না। এই সার্টিফিকেটটাই কিন্তু এই রত্নটি যে অরিজিনাল তার প্রমাণ। সরি, আসলে আজকে আমার একটু ঠান্ডা লেগেছে বলে পুরো অনুষ্ঠানটা জুড়েই আমার ভীষণ কাশি হলো, তার জন্য আপনারা আমাকে ক্ষমা করে নেবেন। আচ্ছা, এবার আমরা একটু রুবি দেখি। এই হচ্ছে রুবি। এই হচ্ছে রুবি। রুবি আমরা কেন ধারণ করি? রুবি বা এটাকে বলা হয় চুনি, এটি অত্যন্ত কস্টলি একটি পাথর এবং রবির জন্য আমরা চুনি ধারণ করে থাকি। ল্যাটিন শব্দ রুবিনস মানে লাল, এটা দেখুন একটা লাল রং। যাদের রক্তের প্রবলেম রয়েছে, মানে রক্তবাহিত রোগ রয়েছে বা এনার্জি কম রয়েছে, তারা কিন্তু রুবি ব্যবহার করতে পারে। সরি। রুবি হচ্ছে আভিজাত্যের প্রতীক। মায়ানমার, আফগানিস্তান, হায়দ্রাবাদে এই চুনি পাওয়া যায়। এটি এরকম লাল রং ছাড়াও কিন্তু আরো অন্যান্য কালারের হয়, যেমন চকলেট কালার, গোলাপি কালার, বিভিন্ন রঙের রুবি পাওয়া যায়। এবং রুবি যারা ব্যবহার করবেন তাদের, মানে যাদের প্রচুর ধরুন কুণ্ডলিতে বা যাদের ভীষণভাবে অনেক বিপদের, মানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সরি এই রুবি ব্যবহার করতে বলা হয়ে থাকে। সুস্বাস্থ্য এবং সুখ বজায় রাখে। এবং এটি পড়বার পর আপনারা দেখবেন এটার মাধ্যমে যে এনার্জি পাচ্ছেন সেই এনার্জির দ্বারা তাড়িত হয়ে আপনাদের বিভিন্ন সমস্যা থেকে আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের সেই সমস্যাগুলো জীবন থেকে কেটে যাচ্ছে। এবং যে কোনো দুর্ঘটনা জনিত যদি আপনাদের সমস্যা থাকে বা সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনারা রুবি ধারণ করতে পারেন। বা গর্ভপাতের মতো সমস্যা যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা রুবি ধারণ করতে পারেন। এবং দেখুন, রুবি হোক বা চুনি, যে কোনো স্টোন
কেনার আগে আপনাদের অবশ্যই সেই স্টোনটির ব্যাপারে যদি একটা সাম্যক ধারণা থাকে, তাহলে কিন্তু আপনারা এই যে স্টোন কিনতে গিয়ে আপনারা জালি স্টোন, ফেক স্টোন নিয়ে যাচ্ছেন, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা নিজেদেরকে সাবধান করতে পারবেন, আপনারা নিজেদেরকে সরিয়ে ফেলতে পারবেন। মানে অরিজিনাল স্টোন সম্বন্ধে যদি একটা ধারণা থাকে, তাহলে কিন্তু আপনারা কোথাও গিয়ে ব্যাপারটাকে যাচাই করতে পারবেন। এই কারণেই কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়, যেখানে আপনাদেরকে একটা সাম্যক ধারণা তৈরি করে দেওয়া হয়, যেই ধারণাটাকে আপনারা যদি যখন স্টোন কিনবেন তখন যদি ক্যারি করেন, তাহলে আপনারা অরিজিনাল স্টোন কিনে নিয়ে যাবেন এবং ভালো থাকবেন। এবং লক্ষ্মীরত্ন জেমস এবং নিউ বন্ধন জুয়েলার্সে কিন্তু সব রকম খাঁটি গ্রহরত্ন আপনারা পেয়ে থাকেন। প্রত্যেকটি গ্রহরত্নের সাথে রয়েছে সার্টিফিকেট। বরানগরে অনন্যার বিপরীতে এইচডিএফসি ব্যাংকের পাশে লক্ষ্মীরত্ন জেমস এবং নিউ বন্ধন জুয়েলার্স অবস্থিত, যার অ্যাড্রেস হচ্ছে 87/1 বিটি রোড, ক্যালকাটা 19। অর্থাৎ এবার থেকে খাঁটি গ্রহরত্ন যদি কিনতে হয়, তবে আমাদের প্রত্যেককে, আমাকে আপনাকে প্রত্যেককে পৌঁছে যেতে হবে লক্ষ্মীরত্ন জেমস এবং নিউ বন্ধন জুয়েলার্সে। কারণ এখানে মানে এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী, তিনি আমাদের কাছে সবসময় একটা সততার প্রতীক। তিনি যেখানেই থাকবেন আমরা কিন্তু চোখ বুজে সেই জায়গাটাকে বিশ্বাস করে নিতে পারবো, চোখ বুজে সেই রত্ন হোক বা সেই তন্ত্রক্রিয়া হোক আমাদের জীবনে প্রয়োগ করে আমরা যে কোনো সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো, আমরা সকলে ভালো থাকতে পারবো। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।